বাগেরহাট বৈষম্য বিরোধী আন্দোলনে যাই। তো সেখান থেকে যখন দুই পাশ দিয়ে আওয়ামী সন্ত্রাসী এবং ছাত্রলীগ সন্ত্রাসী বাহিনী ঘিরে ফেলায়, তখন আমি বাঁচার জন্য ডান সাইডে পলাই এক বাড়ির ভিতরে। কিন্তু ওইখান থেকে ছাত্রলীগের দুর্ধর্ষ কর্মী নৃশংসভাবে তারা আমাকে আক্রমণ করে এবং তারা আমাকে মেরে ফেলতে চায়। তাদের নেতৃত্ব দেয় রাকেশ বিশ্বাস, সে পৌর ৩ নং ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি ছিল। তারা আমাকে এক পর্যায়ে বলে যে, তুই আমার নেত্রীর বিরুদ্ধে কথা বলতে এসেছিস, তোকে মেরে ফেলবো। তখন আমি তাদের কাছে অনেক আকুতি মিনতি করি যে, আমাকে তোরা মারিস না, আমাকে ছেড়ে দে। ওই মুহূর্তে পুলিশ যায় আমাকে রেস্কিউ করার জন্য এবং তারা আমাকে রেস্কিউ করে সদর হাসপাতাল থেকে সামান্য চিকিৎসা দিয়ে থানায় পাঠায়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে তারা আমাদের কোনো ওষুধপত্র খেতে দেয়নি। ৫ই আগস্টের পরে আমাদের যে নতুনভাবে আশা জুগিয়েছে বাংলাদেশের মেধাবী ছাত্ররা, এতে আমাদের অনেক চাওয়া পাওয়া রয়েছে। আমিও একজন ছাত্র, আমার এবার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল, কিন্তু আমি শারীরিক অসুস্থতার কারণে দিতে পারিনি। কিন্তু আমাদের অনেক চাওয়া পাওয়া রয়েছে, তার মধ্যে রয়েছে যাতে বৈষম্যমুক্ত একটা বাংলাদেশ হোক, চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ হোক এবং যত ধরনের অন্যায় অপ্রীতিকর কাজ আছে, যেমন ইপটিজিং, লোকের সাথে যারা সম্পূর্ণভাবে জড়িত আছে, এদেরও যেন শাস্তির আওতায় আনা হোক এবং মেধাবীরা যাতে কোনো প্রকারের বাণিজ্য ছাড়া যাতে তারা কর্মসংস্থানের ব্যবস্থা পায়, এ আশা আমাদের নতুন বাংলাদেশে যারা দায়িত্বশীল আছে তাদের। 4 তারিখে সকালবেলায় আমার ছেলে ফোনে ওইগুলো দেখে, প্রতিদিন দেখে ঢাকার অবস্থা খুবই খারাপ। আমার সাথে অনুনয় বিনয় করতেছে, মা আমি একটু যাই। আমি হার্টের রুগী বলতেছি, না আমি অসুস্থ, তুমি গেলে আমি খুব টেনশন করব। তারপরেও ছেলে শুনিনি, চলে গেছে। যায় সারা দুপুর কোনো খবর পাই না। হঠাৎ করে একজন আত্মীয়র কাছে সংবাদ পাই আমার ছেলেকে পুলিশে হসপিটালে চিকিৎসা দিচ্ছে। আমি যখন রাত 9টায় পুলিশ আমার ফোন দেয় থানার থেকে সই করায় নিয়ে আসতে, তখন আমি যাই, যে দেখি আমার ছেলের প্যান্ট পুরোই ছিঁড়া কাটা আর শার্ট এরকম নিংড়েন দিলি রক্ত পড়তেছে, বিচ্ছিরি গন্ধ আসতেছে সাথের থেকে। মাথায় সেলাই, হাতে সেলাই, হাঁটুতে সেলাই। দেখে তো আমি হার্টের রোগে আমি আরও অসুস্থ হয়ে পড়েছি ওইখানে। তবে আমার সাথে লোকজন গিয়েছিল, তারা আমার ধরে আমার ছেলের নিয়ে হসপিটালে সামান্য চিকিৎসা, সাহসও পাই না ওইখানে ভর্তি করতে। সবাই বলিল ভর্তি করতে, আমি ভর্তি করতে পারিনি। ওই জায়গাতে পুলিশের কাছে সই দিয়ে নিয়ে সদর হসপিটালের থেকে ওখানে রাখতে সাহস পাই না, কি হয় না হয়, ছেলেকে কি মেরে ফেলার হুমকি দিচ্ছে বারবার করে। তখন সদর হসপিটালেতে সামান্য ট্রিটমেন্ট করাই নিয়ে আমি প্রেসক্রিপশন করে নিয়ে বাসায় চলে আসি ওষুধ নিয়ে। আর তারপর থেকে ছেলে তো খুবই অসুস্থ, পরীক্ষাটাও দিতে পারলো না। নির্যাতন করা হয়েছে বা সামুল সকালে যতদূর আমরা জানতে পেরেছি, সকালে সামুল আন্দোলনে অংশগ্রহণ করে এবং পরবর্তীতে আপনার আর কোনো খোঁজ পাই না, ওর কোথাও কোনো খবর পাচ্ছিলাম না। পরে রাত্রের দিকে আমরা সামুলের ট্রেস পাই যে ও থানাতে আসে। পরে ওর আম্মা যে ওকে নিয়ে আসে এবং পরে যখন আমরা সামনাসামনি দেখি, তখন দেখি সামুলের বিভিন্ন জায়গায় আহত ও ওকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। পরে পুলিশ হয়তো ওকে সাহায্য করে।